প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি জবস এন্ড ক্যারিয়ারে। বন্ধুরা, নতুন একটি ব্যাংক জবের খবর নিয়ে হাজির হয়েছি। দীর্ঘদিন ব্যাংকগুলো নিয়ে বিজ্ঞপ্তি বন্ধ আছে বলা যায়। সাম্প্রতিককালে দুই একটা ব্যাংক ছাড়া বেশিরভাগ ব্যাংকেরই কোনো বিজ্ঞপ্তি নাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি উত্তরা ব্যাংক পিএলসির সদ্য প্রকাশিত হওয়া নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। যারা উত্তরা ব্যাংকের বিজ্ঞপ্তি নিয়ে অপেক্ষা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা, উত্তরা ব্যাংক তার প্রফেশনারি অফিসার পদে সদ্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এখানে এই প্রফেশনারি অফিসার পদে কত লোকবল নেওয়া হবে তারা সেটি স্পষ্ট করেনি, বিজ্ঞপ্তিতে সেটি উল্লেখ করেনি। বন্ধুরা, এখানে তারা এই পদে আবেদন করতে হলে কি কি যোগ্যতা রাখবে, এখানে অন্যান্য যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবে। বন্ধুরা, এখানে তারা বলেছে প্রথমে একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে তারা বলেছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর এডুকেশনাল ইনস্টিটিউশন। বলা হচ্ছে যে এখানে আবেদন করতে হলে আপনাকে কমপক্ষে মাস্টার্স পাস করতে হবে বা পোস্ট গ্রাজুয়েশন পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটি অথবা যে কোনো প্রতিষ্ঠান থেকে, যে কোনো সাবজেক্ট বা বিষয় থেকে। এরপরে বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট ক্লাস অর ডিভিশন ইন অল একাডেমিক এক্সামিনেশন। বলেছে একাডেমিক পরীক্ষাগুলোতে সবগুলোতে ফার্স্ট ক্লাস বা সেই মানের রেজাল্ট থাকতে হবে। বলেছে এসএসসি এবং এইচএসসি তে আপনাকে 4 পয়েন্ট পেতে হবে, কমপক্ষে 4 পয়েন্ট পেতে হবে 5 পয়েন্ট স্কেলে। তার মানে জিপিএ 5 এর ভিতরে কমপক্ষে 4 পেতে হবে এসএসসি এবং এইচএসসি লেভেলে, এবং অনার্স এবং মাস্টার্স এর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট পেতে হবে এবং 5 পয়েন্ট স্কেলে 3.75 বা 3.75 পেয়ে উত্তীর্ণ হতে হবে। আমি আবার বলছি, মাস্টার্স এবং অনার্স এর ক্ষেত্রে আপনাকে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট পেতে হবে, 5 পয়েন্ট স্কেলে 3.75 পেয়ে উত্তীর্ণ হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়সের কথা বলা হয়েছে 30 ইয়ার্স এজ অন 30 জুন 2024। বলেছে যে 2024 সালের 30 জুন আপনার সর্বোচ্চ বয়স হবে 30 বছর, তার বেশি হলে এখানে আবেদন করা যাবে না। এরপরে বলেছে যে কম্পিউটার লিটারেসি ইজ এসেনশিয়াল, আপনার কম্পিউটার লিটারেসি থাকতে হবে বা কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এরপরে বলেছে দেয়ার উইল বি এ 1 ইয়ার প্রোবেশন পিরিয়ড। বলা হচ্ছে এই পদে চাকরি পেলে আপনার 1 বছর প্রোবেশন পিরিয়ড বা শিক্ষানবিশকাল থাকবে, তখন আপনার প্রতি মাসে বেতন হবে 40,000 টাকা। আপনি যদি সাকসেসফুলি ভাবে প্রোবেশন পিরিয়ড শেষ করতে পারেন তখন আপনার বেতন হবে প্রতি মাসে 57,400 টাকা। অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ নিয়ে তারা এই বিজ্ঞপ্তিটি দিয়েছে। এরপরে তারা বলেছে এখানে আপনি যদি চাকরি পান তাহলে প্রথমে আপনার একটি বন্ড স্বাক্ষর করতে হবে এই মর্মে যে এই ব্যাংকে আপনি 5 বছর চাকরি করবেন, কমপক্ষে 5 বছর চাকরি করবেন এই মর্মে একটি বন্ড স্বাক্ষর করতে হবে প্রবেশন পিরিয়ডেই, মানে প্রথমে ঢুকেই আপনাকে এটি করতে হবে। এরপরে তারা বলেছে যে দ্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফ্রম 5 জুন। বলেছে এই পদে আবেদন করতে হলে আপনাকে 5 জুন থেকে আবেদন করতে হবে, তার মানে আবেদন শুরু হবে 5 জুন 2024 উত্তরা ব্যাংকের ক্যারিয়ার পোর্টালের ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তার মানে 5 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং এটি চলবে 30 জুন পর্যন্ত। এই মাসের পুরোটাই প্রায় আপনি সময় পেয়ে যাচ্ছেন। অনলাইনে আবেদন করতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে আপনাকে এখানে আবেদন করতে হবে। বলা হয়েছে আবেদন করার সময় আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার দেওয়া হবে যেটি আপনার পরবর্তীতে লাগবে এবং এর মাধ্যমে আপনি পরবর্তীতে লগইন করে এই ব্যাংকের এই যে বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে আপনি ওয়াকিবহাল হতে পারবেন বা তথ্যগুলো জানতে পারবেন। বলা হয়েছে যে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি নোটিফাইড ফর দ্য রিটেন টেস্ট। বলা হয়েছে শর্টলিস্ট করে রিটেন টেস্টের জন্য ডাকা হবে এবং ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে আপনাকে এটি জানানো হবে। বলা হয়েছে শর্টলিস্ট উইল বি প্রিপেয়ার্ড বাই ব্যাংক বাই টেকিং এমসিকিউ টেস্ট। বলা হয়েছে একটি এমসিকিউ টেস্ট গ্রহণের মাধ্যমে শর্টলিস্ট করা হবে, তার মানে যারা আবেদন করবেন তাদের সবাই এমসিকিউ টেস্টের সুযোগ দেওয়া হবে। সেখানে অংশগ্রহণ করে আপনি যদি এমসিকিউ টেস্টে উত্তীর্ণ হন তাহলে শর্টলিস্টেড হবেন, তারপরে আপনি রিটেন টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, দেন আপনি ভাইভাতে অংশগ্রহণ করতে পারবেন। বলা হয়েছে রিটেন টেস্টে যারা কোয়ালিফাই করবেন তারা ভাইভাতে সিলেকশন হবেন ফাইনাল ভাইবার জন্য। এরপরে বলা হয়েছে যে পারসুয়েশন, ইনফ্লুয়েন্স, রিকমেন্ডেশন, ক্যানভাসিং এগুলো যদি করেন তাহলে আপনার আবেদন বাতিল হবে। বলা হয়েছে দি ক্যান্ডিডেট হু ইজ ইন জব elsewhere need not to। বলা হয়েছে দি ক্যান্ডিডেট হু ইজ ইন জব elsewhere need to apply through proper channel। বলা হয়েছে যারা ইতিমধ্যেই চাকরিতে আছেন কোনো জায়গায় তারা যথাযথ চ্যানেলে আপনারা আবেদন করবেন, অনুমতি নিয়ে আবেদন করবেন, সেটি তারা বলেছে। বলা হয়েছে ক্যান্ডিডেট হু ইজ নট উইলিং টু সার্ভিস এনিহোয়ার ইন বাংলাদেশ নিড নট টু অ্যাপ্লাই।
বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আপনার কাজ করার আগ্রহ না থাকে তাহলে আপনাকে আবেদন করার প্রয়োজন নেই, সেটি তারা বলেছে। বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ টু মেনশন দ্য ডেট অফ পাবলিকেশন অফ একাডেমিক রেজাল্ট পাবলিশড বাই দি কনসার্ন কন্ট্রোলার অফ এক্সামিনেশন, নো অ্যাপিয়ার্ড সার্টিফিকেট উইল বি অ্যাকসেপ্টেড। বলা হয়েছে আপনার যে একাডেমিক রেজাল্ট পাবলিশের তারিখ সেটি উল্লেখ করতে হবে আবেদনের সময়, এবং অ্যাপিয়ার্ড সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না, তার মানে অ্যাপিয়ার্ড দিয়ে আবেদন করে যাবে। এরপরে বলা হয়েছে হার্ড কপি বা হার্ড ডকুমেন্ট গ্রহণ করা হবে না, সেটি পাঠালে আবেদন গ্রহণযোগ্য হবে না। এরপরে বলেছে যে এই যে বিজ্ঞপ্তির কোনো সংশোধন পরিবর্তন কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা এই ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। তো বন্ধুরা, এই ছিল উত্তরা ব্যাংক লিমিটেডের সদ্য প্রকাশিত হওয়া প্রবেশনী অফিসার পদের নতুন একটি বিজ্ঞপ্তির খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।